সো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো আগামী 9 তারিখ থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ, যেখানে ভারতের টিমের জন্য আজ স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেল। সেই নিয়ে তো আলোচনা করব। তবে তার আগে যদি আমরা ভারতের গ্রুপের দিকে দেখি, তো ভারত পড়েছে গ্রুপ এতে, যেখানে আছে ভারত ছাড়াও পাকিস্তান, ইউএই ও ওমান। এবং আমরা যদি গ্রুপ বি এর দিকে নজর দিই, তো গ্রুপ বিতে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, হংকং এবং আফগানিস্তান। এইভাবে গ্রুপ স্টেজ হিসাবে প্রথমে এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, তারপর হবে সুপার গ্রুপ স্টেজ। ভারতের ম্যাচ যে তিনটি আছে, সেই তিনটি যে যে দিনে পড়েছে সেগুলি হলো 10ই সেপ্টেম্বর ইউএইর সাথে, 14ই সেপ্টেম্বর ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, যেটা সবথেকে বড় ম্যাচ, এক প্রকার এশিয়া কাপে পয়সা কামানোর সবথেকে সুযোগ। এরপর ভারত তার লাস্ট ম্যাচটি খেলবে 19ই সেপ্টেম্বর। এইভাবে নর্মাল গ্রুপ স্টেজের ম্যাচগুলি শেষ হবে এবং নর্মাল গ্রুপ স্টেজের ম্যাচ শেষ হওয়ার পর হবে সুপার গ্রুপ স্টেজ, যেখানে প্রতিটা গ্রুপ থেকে দুটো করে টিম কোয়ালিফাই করবে এবং দুটো করে টিম প্রতিটা গ্রুপের টিমের সাথে ও পরবর্তী গ্রুপের টিমের সাথে তিনটে তিনটে করে ম্যাচ খেলবে এবং সেখানে টপ যে দুটো টিম হবে সেই দুটো টিম খেলবে ফাইনাল। এইভাবে 28 তারিখে অনুষ্ঠিত হবে ফাইনাল। তো এই চলে গেল পুরোপুরি এশিয়া কাপের ফরম্যাট। তো আমরা যদি এবার ভারতীয় টিমের দিকে দেখি, তো ভারতীয় টিমের দেখতে গেলে একটা শকিং জিনিস লক্ষ্য করবে যে শ্রেয়স আয়ারকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। শ্রেয়স আয়ার এত ভালো ফর্মে থাকার পরও তাকে টিম দিয়ে বাদ দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম যে শ্রেয়স আয়ারকে চান্স দেওয়া উচিত, কারণ একে তো দুবাবের পিচে খেলা, যেখানে স্পিন ফ্রেন্ডলি পিচ আমরা দেখতে পাই। অন্যদিকে আইপিএল আমরা তার ফর্ম আগে থেকেই দেখেছি। আমার মনে হয় শ্রেয়স আয়ারকে চান্স না দেওয়ার সবথেকে বড় কারণ যেটা, সেটা হচ্ছে শুভমান গিল। হ্যাঁ, শুভমান গিল, আমরা এই সিরিজে দেখতে পাচ্ছি যে শুভমান গিলকে আসা ভাইস ক্যাপ্টেন হিসাবে নেওয়া হয়েছে। তার ফলে 3 নম্বর পজিশনটা শুভমান গিলকেই হয়তো দিতে চলেছে, অথবা ওপেনিং পজিশনটাও দিতে পারে। আমরা টিম কম্বিনেশন নিয়ে পরে কথা বলবো। তো আমার এইটাই মনে হয় যে শুভমান গিলকে চান্স দেওয়ার জন্য শ্রেয়স আয়ারকে চান্স দেওয়া হয়নি। আর আই থিঙ্ক বিসিসিআই শুভমান গিলকে পরবর্তী বিরাট কোহলি হিসাবে দেখছে, কারণ আমরা আগেও দেখেছি টেস্টে তাকে ক্যাপ্টেন চান্স দেওয়ার পর প্রথমে তো অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, কিন্তু সে তার পারফরমেন্স দিয়ে সবাইকে চুপ করে দিয়েছে। হয়তো চাপের মধ্যে প্লেয়াররা যেমন উঠে আসে না, ওইরকমই হয়তো শুভমান গিলের মধ্যে হচ্ছে। তো ভাইস ক্যাপ্টেন হিসাবেও আমার মতো ভালোই খেলে। এবার যদি আমরা ভারতীয় পুরো টিমকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো ক্যাপ্টেন হিসাবে অবশ্যই সূর্যকুমার যাদব, ভাইস ক্যাপ্টেন হিসাবে অবশ্যই শুভমান গিল। এছাড়াও ওপেনিং জুটি হিসাবে আছে অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসং, হর্ষিত রানা, রিঙ্কু সিং। এই গেল পুরোপুরি 15 জনের স্কোয়াড। এর মধ্যে রিঙ্কু সিংয়ের সাথেও রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর এই জাতীয় প্লেয়ারদের একটি এই জাতীয় প্লেয়ারদের মধ্যে একজনের চান্স পাওয়ার কথা ছিল, সেখানে রিঙ্কু সিংকে চান্স দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন আমরা বলতে পারেন কেকেআর কোটা, সেটা তো পরেই দেখা যাবে। এরপর আমরা যদি এশিয়া কাপের প্রবাবল স্কোয়াড নিয়ে আলোচনা করি, তো আমার মতে প্রবাবল স্কোয়াডটা এরম হতে পারে, যেখানে ওপেনার হিসাবে অবশ্যই সঞ্জু স্যামসং, অভিষেক শর্মা, তিনি আসতে পারে ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, 4-এ সূর্যকুমার যাদব, 5-এ তিলক বর্মা অথবা রিঙ্কু সিং, 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ অক্ষর প্যাটেল প্রয়োজন হলে হার্দিক পান্ডিয়ার আগেও আসতে পারে, 8-এ কুলদীপ যাদব অথবা শিবম দুবে। কুলদীপ যাদবের চান্স পেতে পারে, আমার মনে হয় না শিবম দুবেকে এবারে তেমন চান্স দিতে পারে, কারণ রিসেন্ট টাইমে শিবম দুবের ফর্মও তেমন ভালো যাচ্ছে না। 9-এ আর্শদীপ সিং, 10-এ জসপ্রীত বুমরা এবং 11তে বরুণ চক্রবর্তী। এবার কোনো কোনো ম্যাচে যেখানে কম শক্তিকর অপোনেন্ট, সেখানে জাসপ্রীত বুমরাকে রেস্ট দিয়ে তার বদলে হর্ষিত রানাকেও খেলানো যেতে পারে। এই গেল আমার প্রবাবল 11-এর প্রথম লিস্ট। তবে আরেকটি লিস্টও হতে পারে, যেটা একটু শকিংও হতে পারে। হয়তো সঞ্জু স্যামসনকে আমরা এই সিরিজে চান্স নাও পেতে দেখতে পারি, শুভমান গিলকেই একটা ওপেনার হিসাবে ভারতীয় টিম দেখতে পারে। সেক্ষেত্রে ভারতীয় টিমের কম্বিনেশনটা এরম হতে পারে, যেখানে ওপেনিং অবশ্যই শুভমান গিল ও অভিষেক শর্মা, এবং 3-এ অবশ্যই তিলক বর্মা, 4-এ স্কাই, 5-এ হার্দিক পান্ডিয়া, 6-এ অক্ষর প্যাটেল, 7-এ জিতেশ শর্মা, 8-এ কুলদীপ যাদব, 9-এ আর্শদীপ সিং, 10-এ জসপ্রীত বুমরা ও 11তে বরুণ চক্রবর্তী। এবং হর্ষিত রানাকে অবশ্যই সেম ফর্মুলা এখানেও অ্যাপ্লাই হবে। এবং আমার মনে হয় যে সেকেন্ড দিকটার দিকেই টিম ইন্ডিয়া যেতে পারে, কারণ এটাই হয়তো বেস্ট হবে। জানি আমরা সঞ্জু স্যামসংকে আবারও হয়তো বিট্রে করা হবে, কারণ এতদিন সুযোগ দেওয়ার পরও আসল জায়গায় এসে তাকে খেলানোর সুযোগ দেওয়া হলো না। কিন্তু ইন্ডিয়া টিম বরাবর এটাই করে এসেছে, হয়তো এবারও তাই করতে পারে। এবং
অন্যদিকে আরেকটা শকিং নিউজ যেটা হচ্ছে যশস্বী জয়সওয়ালকে এই সিরিজে চান্স দেওয়া হয়নি। আপনারা যদি দেখেন ওপেনার হিসাবে সমস্ত প্লেয়ারদের স্ট্রাইক রেটই বলুন বা অ্যাভারেজই বলুন শুভমান গিলের থেকে বেটার, কিন্তু ইন্ডিয়ান টিম শুভমান গিলের ওপরই ভরসাটা রাখতে চাইছে, তাই শুভমান গিলকে সুযোগ দেওয়াটা হচ্ছে। আর অন্যদিকে আমার মনে হয় অভিষেক শর্মার উপর জায়গাটা এখনও অবধি পাকা আছে, কারণ ইন্ডিয়ানদের মধ্যে সবথেকে ভালো স্ট্রাইক রেট অভিষেক শর্মারই আছে লাস্ট কয়েক এই লাস্ট 1 বছরের ক্রিকেট দেখলে দেখা যাবে। তো আপনাদের কি মনে হয় ইন্ডিয়ান প্লেয়িং সিলেকশন নিয়ে কী মতামত, অথবা প্লেয়িং 11টা কীরকম হতে পারে অবশ্যই কমেন্টে জানান, এবং ইন্ডিয়ান এশিয়া কাপে কি আবার জিততে চলেছে এই বিষয়েও কমেন্টে জানান, এবং এই এশিয়া কাপেও আমরা হয়তো 3 বার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে পারি। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।